আমি ডায়েরিতে কাটাকুটি করছিলাম, কিন্তু কেন? আমার মাথা কি খারাপ হয়ে গেছে? হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রান্সফরমেশন ব্লগ 1। এই ভিডিওতে আমরা নিজেকে ট্রান্সফর্ম করব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ব্যাড হ্যাবিট চেঞ্জ করতে হবে। বাট ওয়াই? কেন ব্যাড হ্যাবিট চেঞ্জ করব? রিজন হচ্ছে আমরা প্রত্যেক দিন যেটা করি সেইটাই হচ্ছে আমাদের ডেলি হ্যাবিট। সো নিজেকে চেঞ্জ করার জন্য আমাদেরকে ফার্স্ট হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, যাতে ডেলি ডেলি আমরা ইমপ্রুভ করি। এবং অ্যাটমিক হ্যাবিটস বইয়ে লেখা আছে যে প্রত্যেক দিন যদি আমরা 1% ইমপ্রুভ করি, তো এক বছরের শেষে আমরা 37 টাইম ইমপ্রুভ করে যাব ফার্স্ট দিন যেদিন থেকে শুরু করেছি। তো ফার্স্ট আমাদেরকে ব্যাড হ্যাবিট চেঞ্জ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমার ব্যাড হ্যাবিট কী আছে? নাম্বার ওয়ান হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখা। আমি বহুত টাইম ওয়েস্ট করি সোশ্যাল মিডিয়াতে, কোনো ভালো জিনিস দেখি না অ্যাজ সাচ। ফর এক্সাম্পল, প্রিমিয়ার প্রো কীভাবে এডিট করতে হয় সেটা শিখলাম, এরকম কোনো জিনিস আমি করি না। ওয়েবসাইট কীভাবে বানাতে হয় বা অ্যাপ কীভাবে ডেভেলপার বানাতে হয়, এসব ভালো জিনিস কোনো দিন দেখি না। নেক্সট হচ্ছে পোস্টপোন করা। করব, আজ করব, কাল করব, পরশু করব, তরশু করব, এই করে কোনো দিন করতামই না। তারপর হচ্ছে লেজিনেস। আমি বহুত লেজি, কোনো জিনিস আমি করতে চাই না। ফর এক্সাম্পল, আমি বলি আরে ইয়ার এটা অনেক শক্ত, এটা বাদে করে নেবো, এই করে করে জিনিসটাকে করি না আমি। তারপরে হচ্ছে আমি বহুত ইনকনসিস্টেন্ট। কোনো দিন একটা বই পড়ে নিলাম, দেখা গেল 3-4 দিন ওই বইটা আর পড়লাম না, কিংবা এক সপ্তাহ দেখা গেল ওই বইটা আমি হাতই দিলাম না। সো কীভাবে ওই বইটা কমপ্লিট হবে যদি আমি এত ইনকনসিস্টেন্ট থাকি? তো এটাও আমার একটা ব্যাড হ্যাবিট। লাস্ট বাট নট লিস্ট হচ্ছে পার্সোনালিটি। অন্যর সাথে কীভাবে ইন্টারাক্ট করতে হয়, কীভাবে কথা বলতে হয়, এইগুলো আমার ঠিকভাবে জানা নেই। এইগুলোকেও আমাকে ইমপ্রুভ করতে হবে। এগুলো হচ্ছে আমার কিছু ব্যাড হ্যাবিটস। এগুলোকে আমি ইমপ্রুভ কীভাবে করব? ফার্স্ট অফ অল আমি 75 ডে চ্যালেঞ্জ করছি আজ থেকে। এবং ফার্স্ট অফ অল এই 75 ডেজ চ্যালেঞ্জে আমাকে 75 দিন অবধি এই ভালো হ্যাবিটগুলোকে কন্টিনিউ করে রেখে যেতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে বই পড়তে হবে, প্রত্যেক দিন বই পড়তে হবে। সেকেন্ড হচ্ছে আমাদেরকে মেডিটেশান করতে হবে প্রত্যেক দিন। থার্ড হচ্ছে আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে যাতে বডিটা ফিট থাকে। ফোর্থ হচ্ছে আমাদেরকে 3 লিটারের বেশি ওয়াটার কনজিউম করতে হবে প্রত্যেক দিন, কারণ আমাদের বডিতে 70% জল আছে আর আমাদেরকে হাইড্রেটেড হয়ে থাকতে হবে, বিশেষ করে এই গরমকালে। ফিফথ হচ্ছে আমাদেরকে ব্যালেন্স ডায়েট নিতে হবে। মেনলি বাজে জিনিস কিছু খাওয়া যাবে না, যেমন অ্যালকোহল, সিগারেট, কারণ আমরা বডিকে অনেক খাটাচ্ছি, মেডিটেশন করছি, ওয়ার্কআউট করছি, আরও অনেক অ্যাক্টিভিটি করছি। লাস্ট বাট নট লিস্ট, এই 5টা জিনিস আমি যখন কমপ্লিট করে ফেলবো, আমি নিজেকে ডকুমেন্ট করব, একটা ছবি তুলব নিজেকে, আর জবরদস্তি নিজের কিছু ফ্রেন্ডসদেরকে শেয়ার করব জোর করে, যাতে আমি প্রত্যেকদিন মনিটর করতে পারি যে ডে 1 থেকে আমি এই চেঞ্জ হয়ে হয়ে এরকম হয়েছি। এই চ্যালেঞ্জে একটা ক্যাচ আছে, প্রত্যেক দিন এই সব স্টেপগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। কোনো দিন যদি কোনো স্টেপ মিস যায় তাহলে আমাকে আবার ডে 1 থেকে শুরু করতে হবে এবং 75 ডে অবধি কমপ্লিট করতে হবে চ্যালেঞ্জ। এটা করার কারণ কি? কারণ 75 ডেজ আমরা যদি কন্টিনিউ করি কিছু হ্যাবিটস, সেইগুলো আমাদের পারমানেন্টলি হ্যাবিট হয়ে যায়। আর এই পয়েন্টস, এই স্টেপসগুলোকে আমাদের পারমানেন্টলি হ্যাবিট করে তোলার জন্যে আমাদেরকে 75 ডেজ অবধি কন্টিনিউ এটা করতেই হবে, আর কোনো দিন মিস করলে চলবে না। এছাড়াও আমি আরও কিছু করব নিজেকে ইমপ্রুভ করার জন্যে, সেটা হচ্ছে মান্থলি গোল সেট করব এবং উইকলি টার্গেট কিছু সেট করব। আমাদের এই উইকের টার্গেট হচ্ছে প্রায়োরিটি লিস্ট বানানো, যার মধ্যে কোন কাজের কত গুরুত্ব সেই হিসেবে তাদের লিস্টগুলো বানাবো। সেকেন্ড হচ্ছে টাইম টেবিল বানানো। শুধু এই দুটো টার্গেট কেন এই উইকে? কারণ আজকে স্যাটারডে আর উইক শেষ হতে 2 দিনই বাকি আছে, স্যাটারডে আর সানডে। তো 2 দিনে আর কী করে নেবো, ওই জন্য প্রায়োরিটি লিস্ট বানাবো আর টাইম টেবিল বানাবো। তারপরে নেক্সট উইকের আবার একটা টার্গেট সেট করব। সো এই কটা জিনিস আমি করব নিজেকে ট্রান্সফর্ম করার জন্য। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা। আর হ্যাঁ, আমি ডায়েরিতে কাটাকুটি করছিলাম কারণ আমি ভিডিও স্ক্রিপ্টটা চেঞ্জ করছিলাম।